I never knew what I really wanted. নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে সময় সকাল ওই 8:30 মতো বাজে। রাইয়ের আজকে এক্সামটা শেষ, একদিনে দুটো করে এক্সাম হচ্ছে, তো তাড়াতাড়ি এক্সামটা শেষ হয়ে যাচ্ছে। আজকে অনেকটা না রিল্যাক্সড মনে হচ্ছে। আসলে মেয়ের পরীক্ষা মানে তো মাদেরও পরীক্ষা, তো ওর এক্সামটা শেষ হবে আর তাড়াতাড়ি করে আনতেও যাব, তো সেই জন্য ওকেও স্কুলে দিয়ে এসে হাজব্যান্ড অফিসে যাবে আর আমি একটুখানি চা বসিয়ে নিয়েছি। আর ঠিক এই সময় না আমাদের যে জমাদার সে এসেছিলেন, তো তাকে বাড়ির সমস্ত ময়লা টয়লা দিয়ে দিয়েছে। আর এই যে ছোট্ট ডাস্টবিনটা, এই ডাস্টবিনটার মধ্যে আমি একদম ওই হাতে যে সামান্য মানে কাজ করতে করতে যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলি। এটা খুব হ্যান্ডি, আমি এটা রাখি, এটাতে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। তো চাটা বানিয়ে নিয়েছি, এখন একটুখানি বসে চাটা খাবো আর বাবাকেও একটুখানি ঘরে চাটা দিয়ে এলাম। আর এই যে সময়টা আমি তো আপনাদের আগেও বলেছি, আমি আর আমার হাজব্যান্ড এখন এই সময় বসে অনেকক্ষণ কথা টথা বলি, কারণ এই যে সময়টা না অনেকটা রিল্যাক্স থাকি। তবে যদিও ওর অফিস ওকে যেতে হবে, তো সেই জন্য খানিকটা ব্যস্ততা তো থাকেই। আর ওয়েদারটা না এখন বেশ অনেকটাই মনোরম, সেই প্রচণ্ড রকম যে একটা ঘামে প্যাচপ্যাচে পুরো পাগলের মতো অবস্থা সেরকম না, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। সকালের দিকটা না বারান্দাটা খুললেই দেখতে পাই কুয়াশা, তো ভালো লাগছে। মানে কলকাতায় যে শীত এবার আসছে আসছে করছে, এটা বেশ একটা আমার দারুণ ব্যাপার, কারণ আমার শীতকালটা খুব ভালো লাগে। তবে প্রচণ্ড ঠান্ডাতে আবার যখন হাত পাগুলো জমে যায় তখন ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, সেটা অনেক দেরি আছে, কিন্তু শীত আসছে মানে প্রচুর সবজি, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, একটা ছুটির দিন, মানে যে মজাটা, সেই মজাটা মানে একটা দারুণ ব্যাপার। তবে সে সঙ্গে বছরটাও শেষ হয়ে আসবে, ছুটি মানে শীতকাল আসা মানে এই বিভিন্ন যে ব্যাপারগুলো সেইগুলো চলতে থাকে। তো তারপরে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, হাজব্যান্ড যে ব্রেকফাস্টটা খায় সেটা করে দিয়েছে আর ওর লাঞ্চটাও আমি প্যাক করে দিয়েছি, তো অফিসে বেরিয়ে গেছে। আর আমি আজকে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি ধোসা। আচ্ছা, কথার মধ্যে বলে দিই, এর মধ্যে কিন্তু আমি রাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, কারণ ওই যে বলছিলাম ওর দুটো করে পরীক্ষা, তো তাড়াতাড়ি ওর জন্য স্কুলটা ছুটি হয়ে যাচ্ছে, তো 10:30টার মধ্যে ছুটি হয়ে যায়, ওকে নিয়ে চলে এসেছি। আর ও আসার পরই কিন্তু আমরা ব্রেকফাস্ট করি। তো আজকে আমি ধোসা বানিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু কোনো চালের ধোসা নয়, যেহেতু একটুখানি হেলদি খাবার বলছিলাম আপনাদের যে একটুখানি হাই ক্যালোরি খাবারটা কম খাবো, তো সেই জন্যই একদম বাড়ির যে ঘরোয়া খাবার সেটাকেই খাচ্ছি। আর এটা কিন্তু ওটস আর হচ্ছে মুগ ডালের চিড়া বলা ভুল, এটা ধোসাই বলা যায়, ওটস আর মুগ ডালের যে ধোসা, এটা কিন্তু একদম অন্যরকম খেতে হয়, ভীষণ টেস্টি হয়। আর এখানে 3টে ধোসা বানিয়ে নিয়েছি, তার সাথে ছিল আগের দিনের করা পিনাট চাটনি। এখন রাইকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি একটু খাবো। আর আমার না খাবার নিয়ে এরকম বারান্দায় এসে খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক দিন মানে দেখুন, গরমকালে তো বারান্দায় সেভাবে দাঁড়ানো যায় না, কারণ প্রচণ্ড একটা গরমের হলকা থাকে, তার মধ্যে টেম্পারেচারটাও এত বাইরে থাকে, রোদ থাকে, প্যাচপ্যাচে ঘাম, পাখা ছাড়া থাকা যায় না। কিন্তু এই যে এখন এরকম ওয়েদারটা না, এরপরে যখন বারান্দায় বেশ শীতের একটা মিঠে রোদ পড়বে, তখন কিন্তু একদম অন্যরকম ব্যাপার। তো যাই হোক, বারান্দায় দাঁড়িয়ে আমি একটু ব্রেকফাস্টটা করে নিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি করে আজকে লাঞ্চটাও করে নেবো। যত কিছু আনাজ টানাজ যা কাটার ছিল সব কেটে টেটে নিয়ে স্ল্যাবটা একটু মানে ভালোভাবে মুছে নিলাম। But looking back, I can see it's all clear. I'm still a kid trying to act like they all taught me, but nothing makes sense anymore. Oh, it hurts to grow up, 'cause nothing makes sense anymore. তো রান্নাগুলো আমি একে একে করে নিচ্ছি, আর ভিডিও শুরুতেই আমি সবসময় আপনাদেরকে দেখাই আমাদের বারান্দা থেকে আকাশটা কেমন দেখতে লাগে। তো আজকে তো ভিডিও শুরুতে দেখায়নি, তাই এক ঝলক আপনাদের বারান্দা থেকে আকাশটা দেখিয়ে দিলাম। আসলে না, এখান থেকে আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর ওই যে বলছিলাম, এখন আকাশ কিন্তু একদম অন্যরকম। তো যাই হোক, তারপরে রান্না টান্না করে ঘরের বাকি টুকিটাকি কাজগুলো করে আমি তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে আর আমার যেটা মেন ভালো লাগার কাজ সেটা হচ্ছে পুজো করা। তো পুজোটা করে নিচ্ছি। Maybe I could have seen it all coming, that I wouldn't grow wiser for each day. Am I the only one lost in translation, where
where nothing makes sense anymore. এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি আবার পুজো টুজো সারার পরে। তো আমি এখন একটা কুমড়োর যে রেসিপিটা সেটা বানাবো, সেটা আপনাদেরকে একটু দেখাই। কিছুই না সেরকম, রায়কে যখন স্কুলে আনতে গেছিলাম তখন আনাজ যখন কাটছিলাম তখন এই কুমড়োগুলোকে পিস পিস করে আমি একটুখানি ভাজার মতো কেটে রেখে গেছিলাম। তো নর্মাল ভাজা না করে আমি এটার মধ্যে একটুখানি বেসন দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো থাকলেও চালের গুঁড়ো দিতে পারেন, মানে একদম সেই বেগুনির মতো বেসন গুলে কুমড়োকে ডুবিয়ে বেগুনির মতো ভাজা সেই জিনিসটা নয়, জাস্ট ওপরে একটা হালকা কোট করে দেওয়া। এতে কি হয় না, কুমড়োটা ভেতরে একদম নরম থাকে আর ওপরে একটা ভীষণ ক্রিস্পি একটা লেয়ার থাকে। ডাল টালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম ওই বেগুনির মতো গোলা বেসনে ডুবিয়ে না ভেজে কখনো এরকমভাবে ভেজে একটু দেখুন, দেখবেন খুব ভালো লাগে। তো তারপরে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা করে কুমড়ো আমি এইভাবে ভেজে নিচ্ছি। Maybe I never knew what I really wanted, but looking back I can see it's all clear. I'm still a kid trying to act like they all taught me, but nothing makes sense anymore. তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড যে ব্যাচটা সেটা ভেজে নেব, তারপরে গরম গরম লাঞ্চে ডালের সাথে পরিবেশন করব। 'Cause nothing makes sense anymore. তো সব প্রিপারেশন আমার হয়ে গেছে। তো এবারে আমি একটুখানি লাঞ্চটা আমাদের বেড়ে নিচ্ছি। তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী ছিল সেটা আপনাদের এক ঝলক দেখাই। করেছিলাম ভাত, আর তার সাথে ছিল হচ্ছে পাতলা মুগের ডাল, আর এই যে কুমড়োটাকে ভাজলাম কোট করে বেসনের, এইটা ছিল। আর তার সাথে ছিল ফুলকপি দিয়ে ডিমের ঝোল, খেতে খুব ভালো ছিল। আর তার সাথে ছিল পাঁপড়। তো এই হচ্ছে আজ আমাদের একদম সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু। Maybe I could have seen it all coming. এরপরে রাইয়ের যেহেতু আজকে এক্সাম শেষ, ওর বাবা জিজ্ঞাসা করেছিল কি খাবি সন্ধ্যাবেলায়, তো ও বলেছিল পিৎজা খাবো। তো ওর বাবা পিৎজা নিয়ে এসছে, আর আমি এখানে মুড়ি আর একটুখানি চা বানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল কাপ, যেটা আমার ভীষণ পছন্দের। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করি, আর সবার সাথে একটু চা টা খাই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।